অবস্থা ছিল। আর 2011 সালের পর গত 15 বছরে পুরুলিয়ায় যে পরিবর্তন হয়েছে, আগে এখানে 3টে 3:30-এর পর এমনকি পুরুলিয়া শহর থেকে একদিকে বলরামপুর, বান্দোয়ান, বড়বাজার, বাঘমুন্ডি কোথাও কেউ যাওয়া আসা করতে পারতো না। এমনকি স্থানীয় যে পুলিশ প্রশাসনের পুলিশ আউটপোস্ট সহ থানাগুলো ছিল, সেখানেও সকাল 10টার সময় সিপিএম এর নেতৃত্বাধীন যে সরকার 2011 সাল অব্দি ছিল, তাদের অধীনস্থ পুলিশ নিজেরা থানা থেকে বেরোতে ভয় পেত। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 15 বছরে সব থেকে বড় সাফল্য হচ্ছে পুরুলিয়ায় শান্তি, সম্প্রীতি এবং উন্নয়নের যে জয়যাত্রা বা কর্মকাণ্ড, বিজয় রথ, সেটা 2011 সালে আপনাদের সমর্থনে শুরু হয়েছে। 1998 সালে আমাদের এখানে একজন পঞ্চায়েত মেম্বার জিতেছিল বাঘমুন্ডি থেকে, প্রধান সিং মুড়া। নিজের অধিকারের স্বার্থে লড়াই করতে গেছিল, একটা পাম্পের কনস্ট্রাকশন নিয়ে শ্রমিকদের সংগঠিত করে তাদের ন্যায়ের স্বার্থে লড়াই করতে গেছিল, তাকে খুন হতে হয়েছিল সিপিএম এর দুষ্কৃতীদের হাতে। আমার এখনো মনে আছে, সরকার পরিবর্তন হওয়ার আগে 2010 সালের ডিসেম্বরে ওই একটা প্রধান সহ 7 জনকে, ঝালদার এক প্রধান সহ 7 জনকে একটা মাঠে ডেকে মাওবাদীরা মেরে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর কজন মারা গেছে, কটা আত্মহত্যা হয়েছে, কটা মাওবাদী নাশকতার ঘটনা ঘটেছে। মোদী বাবু, অমিত শাহ, জ্যোতির্ময় সিং মাহাতো, যারা বড় বড় ভাষণ দেয় না, 2011 সালের আগে পুরুলিয়ার মাটিতে তাদের টিকিটা খুঁজে পাওয়া যেত না। আজকে আসছো, ভাষণ দিচ্ছ, বড় বড় কথা বলছো, কেন? শান্তি শৃঙ্খলাটা রয়েছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে এই মাওবাদী আর সিপিএম এর বোম বন্দুকের নিচে মাথা নিচু করে বসে থাকতে হতো।